বর্তমানে সঠিক খাদ্যাভ্যাস এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে পুষ্টিবিদ হিসেবে প্রায়শই একটি প্রশ্নের সম্মুখীন হই, আর তা হলো আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে, আমি কি খাবো, কিভাবে এই মাত্রা স্বাভাবিক হবে, সারা জীবন কি ওষুধ খাবো, অথবা আমি কি আর ডিম বা মাংস বা ফ্যাট জাতীয় খাবার খেতে পারবো না? আমি হেসে উত্তর দিই, অবশ্যই পারবেন। কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকও হবে, তবে তার আগে জানতে হবে আপনার জন্য ওইসব খাবারের চাহিদার পরিমাণ। আমাদের দেহে বিভিন্ন পুষ্টি উপাদান, বিশেষ করে চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণের জন্য ফ্যাট এর প্রয়োজনীয়তা অত্যাবশ্যক। তাই রোজ আমাদের খাদ্যের দেহের চাহিদা অনুযায়ী কিছু ফ্যাট ও ফ্যাট জাতীয় খাবার থাকতেই হবে। মূল কথায় আসি, আমাদের দেহের চাহিদার বেশিরভাগ কোলেস্টেরল লিভারে তৈরি হয়। তাছাড়া ফ্যাট এর মধ্যে দুইটি প্রকার আছে, যার একটি প্রকার আমাদের দেহেই পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়, যা আমাদের খাদ্য থেকে গ্রহণের প্রয়োজন হয় না বা খুব সামান্য গ্রহণীয়। আবার অন্য প্রকার ফ্যাট যা খাদ্য থেকেই গ্রহণ করতে হয়। আমরা যা খাই তার রকম বা প্রকার এবং পরিমাণ, এই দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এমন খাবার বেছে নিতে হবে যাতে স্যাচুরেটেড ফ্যাটস, ট্রান্স ফ্যাটের পরিমাণ খুবই নগণ্য, আবার পর্যাপ্ত পরিমাণ PUFA এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। এখানে লক্ষণীয় যে PUFA এর একটি গুরুত্বপূর্ণ উপাদান ওমেগা 3 ফ্যাট, যার DHA ও EPA একাধারে আমাদের দেহে, মস্তিষ্কে ও হৃৎপিণ্ডের সুস্থতা, খারাপ কোলেস্টেরল মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলকে বাড়ানো, শরীরের ইনফ্লামেশন কমানো, বিশেষ কিছু হরমোনের কার্যকারিতা ত্বরান্বিত করা ইত্যাদি কাজ করে থাকে। এর উৎকৃষ্ট উৎস হলো মাছের তেল, শীতল পানির মাছ, কর্ড, সালামন, টুনা মাছ, বিভিন্ন ধরনের বাদাম, বিশেষ করে কাঠবাদাম, আখরোট, মিষ্টি কুমড়ার বিচি ইত্যাদি। সুতরাং দেহের সর্বোচ্চ সুস্থতার জন্য আমাদের খাদ্যে অবশ্যই ভালো ফ্যাট বেছে নিতে হবে। এখন আসি ভালো ফ্যাট আর মন্দ ফ্যাট জাতীয় খাবার কিভাবে বুঝবো। আমাদের নিত্যদিনের খাবারে চর্বিযুক্ত গরু, খাসির মাংস, পায়া রান্না, মুরগির চামড়া, মগজ, মাছের ডিম, বড় মাছের মাথা, ফুল ক্রিম, দুধ বা দই, ডিমের কুসুম, ঘিয়ে ভাজা বা রান্না খাবার, চিংড়ি, কাঁকড়া, মাখন, মার্জারিন, বিশেষ করে প্রাণীজ খাবারের প্রাপ্ত ফ্যাট ইত্যাদি খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে সহায়ক। তাই এসব খাবার গ্রহণে একটু সতর্কতা অনেক বড় ক্ষতির হাত থেকে আমাদের রক্ষা করতে পারে। যেমন মাংস রান্নার সময় যতটা সম্ভব চর্বি ছড়িয়ে নেওয়া, ডিমের কুসুম সপ্তাহে 3টির বেশি না খাওয়া, মুরগির চামড়া না খাওয়া, ডুবো তেলে ভেজে না খেয়ে শ্যালো ফ্রাই, ব্রেক, সেদ্ধ বা পাতলা ঝোল করে রান্না করা, মাখন, মার্জারিন, মেয়োনিজ, সালাদ, ড্রিঙ্কস, ঘি ও চিজ যতটা সম্ভব বাদ দেয়া, চিংড়ি ও এই জাতীয় মাছ সপ্তাহে একবারের বেশি না খাওয়া, ফুল ক্রিম, দুধ, পানি মিশিয়ে পাতলা করে খাওয়া বা পাতলা দুধের টক দই খাওয়া ইত্যাদি ব্যাপারগুলো মেনে চলা জরুরি। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রান্নার তেল। সাধারণত আমরা উদ্ভিজ উৎস থেকে প্রাপ্ত তেল, যা সাধারণত ভালো ফ্যাট বা PUFA এর উৎস, যেমন সয়াবিন, সরিষা, নারকেল, অলিভ, সানফ্লাওয়ার, রাইস ব্রায়ন, ক্যানোলা ইত্যাদি তেল রান্নার কাজে ব্যবহার করি, যার মধ্যে অলিভ ও ক্যানোলা তেলকে হার্টের বন্ধুস্বরূপ ভাবা হয়। কিন্তু কতটুকু পরিমাণ তেল আমাদের জন্য যথেষ্ট তা সম্পর্কে আমাদের ধারণা নেই বললেই চলে। আগেই বলেছি, উদ্ভিজ তেলে ভালো ফ্যাট থাকে, কিন্তু অতিরিক্ত গ্রহণেই এই ভালো ফ্যাটই আমাদের দেহে খারাপ ফ্যাট অর্থাৎ চর্বিতে পরিণত হতে পারে, যা থেকে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এর মাত্রা বৃদ্ধি এবং হার্টের অসুখ, ওজনাধিক্য, ফ্যাটি লিভার, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি সহ নানাবিধ সমস্যার সৃষ্টি করে। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।